সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস ও মানদণ্ড নিয়ে। শুরু করা যাক। Subject was guidelines for conducting annual summative assessment for the academic year 2024. শিক্ষাবর্ষ একাডেমিক ইয়ার 2024 এর অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের সিলেবাস ও মানবন্টন। এখানে সিলেবাস বার্ষিক পরীক্ষার জন্য দেওয়া আছে এক্সপিরিয়েন্স 6 নম্বর এক্সপিরিয়েন্স, অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের 6 নম্বর যে অভিজ্ঞতা আছে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফরমালি, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 79 থেকে 95 একটা, এবং অভিজ্ঞতা 7 আছে এ হোল ইন দ্য ফ্যান্স, অভিজ্ঞতা 8 আছে লাইফ ইন দ্য ওটস। অর্থাৎ এই তিনটি লেসন বা এই তিনটি অভিজ্ঞতা পড়লে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার প্রিপারেশন শেষ হয়ে যাবে। এই তিনটি অভিজ্ঞতা থেকেই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার সবগুলো প্রশ্ন করা হবে। যদি আমরা অ্যাসেসমেন্ট ফরম্যাটটা যদি আমরা দেখি কিভাবে তোমাদের নম্বরের মূল্যায়ন করা হবে, কন্টিনিউয়াস, অর্থাৎ শিক্ষণকালীন তোমাদের যে মূল্যায়ন, এই শিক্ষণকালীন মূল্যায়ন হবে তোমাদের 30 মার্ক, আর তোমাদের বার্ষিক পরীক্ষা 30%। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অর্থাৎ শিক্ষণকালীন হবে তোমাদের 30%, আর সাবমিটিভ অর্থাৎ বার্ষিক পরীক্ষা যে লিখিত এটা হবে 70%। 70% কিন্তু 100 নম্বরেরই হবে, কিন্তু 100 নম্বরকে এই 70% মার্কে কনভার্ট করা হবে। তোমাদের যে শিক্ষণকালীন যে 30 মার্ক কিভাবে দেওয়া হবে, যে হোমওয়ার্ক গুলো স্পেসিফাইড বাই দ্য টিচার, টিচার যে হোমওয়ার্ক গুলো দিবে এই হোমওয়ার্কের উপর থাকবে 10 নম্বর। ক্লাস ওয়ার্ক যে তোমাদের শ্রেণীর যে কার্যক্রম, একক কাজ, দলগত কাজ, কমপ্লিটিং টেবিল, চার্ট, ফ্লোচার্ট, এই যে তোমাদের বিভিন্ন ধরনের টেবিল, চার্ট, ফ্লোচার্ট গুলো পূরণ করা, এই যে টেক্সট বেজ এগুলো আছে, একক কাজ, দলীয় কাজ, জোড়া কাজ, ফ্লোচার্ট, এগুলো দেখে তোমাদের 10 নম্বর দিবে। এবং প্রজেক্ট ওয়ার্ক, তাহলে যে প্রজেক্ট ওয়ার্ক গুলো আছে তোমাদের টেক্সট বইয়ের মধ্যে, এই প্রজেক্ট ওয়ার্ক দেখে মূল্যায়ন করবে 10, অর্থাৎ এখানে 30 মার্ক হবে শিক্ষণকালীন মূল্যায়ন। আর সামেটিভ অ্যাসেসমেন্ট যেটা বার্ষিক পরীক্ষা হবে, এটা হবে 100 নম্বরের পরীক্ষা, 100 কে 70 নম্বরের মধ্যে কনভার্ট করে নিয়ে আসা হবে। তাহলে আমরা যদি দেখি ফুল মার্ক কিন্তু 100। স্কিলস যেগুলা, রিডিং স্কিল, অ্যাপ্রিসিয়েটিং লিটারারি টেক্সট, পোয়েম, গ্রামার টেক্সট হবে 20, তাহলে এখানে আছে রিডিং 20, এখানে অ্যাপ্রিসিয়েটিং লিটারারি টেক্সট হবে 20, 40, গ্রামার হবে 30, 70, এবং রাইটিং 30, এখানে আছে 100। প্রথম যেটা রিডিং, রিডিং এর মধ্যে এমসিকিউ থাকবে 5টা, 5 নম্বর। শর্ট অ্যান্সার এটা থাকবে 5 নম্বর, 5টা আইটেম থাকবে, 5 গুণে 10, 10টি প্রশ্ন থাকবে 5টি, আর প্রশ্নের মার্ক হবে 2 নম্বর করে, 5 গুণে 10। ট্রুথলস থাকবে 5টি, এখানেও এক এক করে 5টির জন্য 5 মার্ক। ম্যাচিং এটাও থাকবে 5 নম্বর, তাহলে এই যে 5, এখানে 10, এখানে 15, 15, 20, এখানে 25, তাহলে এখানে কিন্তু 5 মার্ক এখানে ভুল আছে। তারপরে অ্যাপ্রিসিয়েটিং লিটারেরি টেক্সট, এই জায়গায় সামারি 5 নম্বর, আর মেটাফোর যেগুলো খুঁজে বের করা, শনাক্ত করা মেটাফোর, এখানে আছে 10, তাহলে 10 এর পাশে এখানে 10 + 15, আর এখান থেকে আসবে এই এখানে 15, আর এখানে হবে 25, এটা একটু কারেকশন হবে, এখানে হবে 25 মার্ক রিডিং, আর এটা হবে 15 মার্ক। এবার গ্রামার মধ্যে আসবে 30, 30 মধ্যে পসেসিভ ডিভাইস হবে 10, রাইট ফর্ম ভার্ব হবে 10, নন ফাইনিটস হবে 5, ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস হবে 5। তাহলে এই যে 10, 10, 20, 25 এবং 30, 30 হবে গ্রামার। আর রাইটিং স্কিলের মধ্যে সিভি আসবে 10, প্যারাগ্রাফ আসবে 10, এবং ফর্মাল লেটার, এটা এই ফর্মাল লেটার আসবে 10, 30।
মোট 100 নম্বরের পরীক্ষা হবে। আর 100 কে কনভার্ট করে 70 নম্বরে নেওয়া হবে। তাহলে আমরা দেখলাম যে 3টা লেসন পড়লে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রস্তুতি শেষ হয়ে যাবে। এখানে কিন্তু একটা স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে। এখানে এই যে আমরা প্রথম বলছিলাম যে একটা প্যাসেজ রিডিং, এই প্যাসেজটা পড়ে প্যাসেজ থেকে যে এমসিকিউ থাকবে, ফার্স্ট এমসিকিউ থাকবে, এটা এই যে ফার্স্ট এমসিকিউ প্রশ্ন 1, 2, 3, 4, 5 প্রশ্ন, ফার্স্টে 10 নম্বর, এক শর্ট শর্ট অ্যান্সার 1, 2, 3, 4, 5 পাঁচটা শর্ট অ্যান্সার 20 নম্বর। তারপরে আহ, আরেকটা টেক্সট আছে এখানে, রিড দ্য টেক্সট অ্যাবাউট এ পিসফুল মর্নিং, অ্যান্সার দ্য কোশ্চেনস দ্যাট ফলোস। এগুলো থেকে এখানে কিন্তু 5টা প্রশ্ন আছে। রিড দ্য স্টেটমেন্ট এন্ড রাইটিং ট্রু অর ফলস, এটা থেকে একটা প্যাসেজ। এই প্যাসেজ থেকে এখানে কিন্তু আছে যে ট্রু অর ফলস, সত্য মিথ্যা যাচাই করে এখানে আছে 5 কলাম। কলামে 5 নম্বর, এখানে কলাম দেওয়া, কলাম এ এবং কলাম বি, এই যে কলাম দেওয়া আছে, কলাম এর সাথে কলাম বি মিসম্যাচ করানো, এবং রিড দ্য টেক্সট এগেইন এন্ড রাইট দ্য সামারি, সামারি লিখতে হবে 5 নাম্বার। তারপর আছে এখানে পোয়েম, এই পোয়েম থেকে এই যে এখানে মেটাফর গুলো বসানো, শনাক্ত করা, মেটাফর শনাক্ত করা। তারপর হচ্ছে গ্রামার পার্ট হচ্ছে, এই গ্রামার পার্ট হচ্ছে 30, 30 এর মধ্যে আইডেন্টিফাই কোহেসিভ ডিভাইস, ফার্স্টলি কোহেসিভ ডিভাইস শনাক্ত করার জন্য বলছে। এটা থেকে এই যে কোহেসিভ ডিভাইস এবং এগুলো ব্যবহার করার যে উদ্দেশ্য, পারপাস, এগুলো কিন্তু এই যে কোহেসিভ ডিভাইস, কোন কোহেসিভ ডিভাইস গুলো এখানে আর এগুলো ব্যবহার করার কি উদ্দেশ্য আছে, এগুলো এখানে তুলে ধরা হবে। অ্যাড ফর্ম ভার্বস, গ্রামার অ্যাড ফর্ম ভার্বস এখানে 10, এখানে যে নন ফাইনিট ভার্ব যারা আনপার্টিসিপল ইনফিনিট, এটাও গ্রামারের যারা, এখানে যারা আনপার্টিসিপল ইনফিনিট এগুলো ব্যবহার করে এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। টাইম অ্যাডভার্বিয়ালস শনাক্ত করতে হবে। এবং এই যে রাইটিং পার্টি 30, 30 এর মধ্যে সিভি আছে, একটা সিভি, যে সিভি লিখতে হবে 10, প্যারাগ্রাফ লিখতে হবে 150 ওয়ার্ডের মধ্যে, যে 150 ওয়ার্ডস এর মধ্যে প্যারাগ্রাফ লিখতে হবে। এট লাস্ট ফর্মাল লেটার্স, এবং এই ফর্মাল লেটার একটা লিখতে হবে, এটা তো 10। এভাবে শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ে যে নতুন বার্ষিক পরীক্ষার যে সিলেবাস এভাবেই সাজানো হয়েছে, আর এটার এভাবেই তোমাদের বার্ষিক পরীক্ষা শেষ হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।